আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক পেজ, ইউটিউবের ফলোয়ার ভাই বন্ধু, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পূর্বের ভিডিওগুলোতে ঈমানের শপথ বাক্য অর্থাৎ 12টা বিষয়ের উপর ঈমান এনেছি বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এই 12টা বিষয়ের মধ্যে একটা বিষয়কে যদি আমি অবহেলা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তাই আমি 12টা বিষয়ের উপরেই আমার জীবনকে পরিচালনার সময় ফলো করতে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা বিষয়ের ব্যাখ্যা হিসাবে দিয়েছেন পুরা 30 পারা কোরআনুল কারীম। এই 30 পারা কোরআনের মধ্যে 6666টা আয়াত। এই 6666টা আয়াতেই আমার জীবন পরিচালনা করার জন্য নির্দেশনা এসেছেন। এখানের মধ্যে কিছু আয়াত আছে আমি মানব, আর কিছু আয়াত আছে যে সমস্ত কার্যক্রম আমি পরিত্যাগ করতে হবে, সেই কার্যক্রমের উপরে নির্দেশনা। অতএব আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেগুলো করব, এবং যে কাজগুলো ছেড়ে দিতে বলেছেন কোরআনের মাধ্যমে সেগুলো আমি ছেড়ে দিব। এবং রাসূলের জীবনী থেকে আমি আমার জীবনের শিক্ষাগুলো নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে তোমাদের জন্য উত্তম পথ প্রদর্শক হচ্ছে আমার সাহাবীরা। অতএব সাহাবীরা হচ্ছে আমাদের জীবন পরিচালনার মডেল। সাহাবীরা যে সমস্ত কাজ করেন নাই, আমরা সে সমস্ত কাজ করতে পারবো না। সাহাবীরা যেগুলো ফলো করেছেন, আমরা সেগুলো ফলো করতে হবে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত সব কিছু মেনেছেন। আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানেও গিয়েছেন, কিন্তু একটা বিষয় মানেন নাই। সেটা হচ্ছে জমিন যার আইন চলবে তার। কোরআনের আইনকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নেন নাই। তাই সে আবু জাহেলের আইনকে জীবন ব্যবস্থা হিসাবে জানতো, যার জন্য সে ইমানদারের কাতারে আসতে পারে নাই। তার নাম হচ্ছে মুনাফিক। অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের কাতারে চলে গেছে এই একটি আইন অমান্য করার কারণে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। অতএব আমরা আমাদের চরিত্রের মধ্যে যাতে করে মুনাফিকের চরিত্র না আসে, সেই দিকে আমরা খুব খেয়াল রাখতে হবে। কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের সবকিছু আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দান করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।